আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার লেয়ার খামারের পঞ্চম দিনে রানীক্ষেতে ভ্যাকসিনটা করতে হয়। তাই আজকে রানীক্ষেতে ভ্যাকসিনের জন্য আমরা সকল প্রস্তুতি নিয়ে নিছি। রানীক্ষেতের ভ্যাকসিনটা নিয়ে আসছি। আমি যে ভ্যাকসিনটা নিয়ে আসছি সেটা হচ্ছে MA5:13। এটার আমার প্রাইস নিচ্ছে হচ্ছে 1500 টাকা। সাথে 2টা ড্রপ নিয়ে আসছি, ড্রপের সাথে ভ্যাকসিনটা মিক্স করে নিতেছি। ড্রপের ভিতরে দিয়ে মিক্স করে ভালো করে নেড়ে চেড়ে ভ্যাকসিনটা বা যে ট্যাবলেটগুলো থাকে সেগুলো গলিয়ে নিতেছি। তারপরে প্রত্যেকটা মুরগির চোখে একটা করে ফোঁটা দিতে হবে। এটা রানীক্ষেত ভ্যাকসিনের প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ দিতে হবে হচ্ছে গিয়ে 7 দিন অথবা 8 দিনে। 8ম দিনে সেটা দেওয়া হবে হচ্ছে গাড়ে চামড়ার নিচে দেওয়া লাগবে, সেটা MA5:13। মোটামুটি এখন ভ্যাকসিন দেওয়ার পর সকল প্রস্তুতি শেষ। আমি ভ্যাকসিনগুলো সুন্দরভাবে করে নিতেছি। ভ্যাকসিনের যে ড্রপটা ছিল সেই ড্রপের মধ্যে চারপাশে পেপার পেঁচিয়ে নিছি, সেটা ভিজিয়ে নিছি। কারণ ভ্যাকসিনগুলো আপনারা জানেন হয়তোবা যে ভ্যাকসিনে হাতের তাপে ভ্যাকসিনগুলো গরম হয়ে যাওয়ার কারণে ভ্যাকসিন নষ্ট হয়ে যায়। তাই ভ্যাকসিনটা সবসময় ঠান্ডা রাখতে হয়, যার কারণে আমি পেপার পেঁচিয়ে ভিজিয়ে রাখছি যে বেশ কিছুক্ষণ সময় সেটা ঠান্ডা থাকবে। ঠান্ডা থাকার জন্য আমি কাগজটা বেছে ভিজিয়ে নিছি, যাতে হাতের গরমে যাতে গরম না হয়ে যায়। এখন রাত প্রায় 11টার মতো বাজে। 11টা বাজে আমি ভ্যাকসিন দেওয়া শুরু করে দিয়েছি অলরেডি। একটা একটা করে প্রত্যেকটা মুরগির চোখে ফোঁটা দিতেছি। আজকে বোর্ডিংটা বড় করে দিছি। মুরগির পর্যাপ্ত পরিমাণ জায়গার প্রয়োজন ছিল, তাই একটু বোর্ডিংটা একটু বড় করে দিয়েছি। বড় করে দিয়ে কিছু লাইটও বাড়িয়ে দেওয়া হয়েছে। 2টা লাইট 2 সাইডে বাড়িয়ে দেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণ হিটের প্রয়োজন পড়ে। যত হিট ভালো থাকে তত মুরগিগুলো ভালো থাকে, সুস্থ থাকে। আজকে সকাল থেকে সারাদিন কারেন্ট ছিল না। সারাদিনই কারেন্ট না থাকার কারণে হিটের একটু প্রভাব পড়ে। মুরগিগুলো ঠিক মতন খাবার খাইতে পারছে না, পানি খাইতে পারছে না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছু ঠিক করে ফেলছি। কিন্তু তাপমাত্রাটা ভালো থাকার কারণে, যার কারণে তেমন কোনো প্রবলেম হয় নাই। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে প্রত্যেকটা মুরগির বাচ্চাতে যখন ড্রপগুলো দিবেন সেই ড্রপের মধ্যে যেন চোখের মধ্যে অবশ্যই পড়ে থাকে। এবং কি চোখে পড়ার পরে যে ড্রপগুলো কার্যকরিতা আসছে সেটা আপনারা কীভাবে বুঝবেন, সেটা হচ্ছে গিয়ে যখন ড্রপটা দিবেন, ড্রপটা দেওয়ার পরে দেখবেন মুরগিগুলোর মুখ একটু নাড়া দিতেছে, বা ড্রপটা যাদের ভিতরে চলে গেছে সেটা ঠোঁট নাড়া দিলেই বোঝা যায়। তো আমি একে একে ড্রপ 100% শিওরের সাথে এই ড্রপগুলো দিতেছিলাম। আমি পূর্ব দিয়ে দিছি, যার কারণে আমার অভিজ্ঞতা আছে, যার কারণে আমার কোনো সময় মিস হয় না সহজে। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মুরগির যে অবস্থান খুবই সুন্দর, খুবই ভালো অবস্থানে আছে। বাচ্চাগুলো খুব সুন্দর খেলাধুলা করতেছে, দৌড়াইতেছে, খাবার খাচ্ছে। সব মিলিয়ে আসলে আপনারা দেখতেই পারতেছেন কি পরিমাণ দৌড়াইতেছে। বোর্ডারটা মাঝখানে একটা কাগজের মাধ্যমে 2 সাইডে বেড়া দিয়ে নিছি। বেড়া দেওয়ার পরে এক সাইডে করে আরেক সাইডে বাচ্চাগুলো দিয়ে নিতেছি। মোটামুটি ভ্যাকসিন দেওয়া অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে, প্রায় শেষের দিকে। আমি একটা একটা করে ভ্যাকসিন দেওয়ার কিছু কিছু বিষয় আপনাদেরকে দেখাইতেছিলাম যে আসলে ভ্যাকসিনের কার্যকারিতা একটু হচ্ছে কিনা। মুরগি হাতে নিয়ে ধরে দেখাইতেছিলাম যে ফোঁটা দেওয়ার পরে ঠোঁটগুলো নাড়া দিতেছি কিনা। ভালো করে আপনাদেরকে দেখাইতে পারতেছি না আসলে, সময়ের খুব স্বল্পতা। কারণ ভ্যাকসিনগুলো বেশি লং টাইম রাখলে ভ্যাকসিনগুলো আবার নষ্ট হয়ে যায়, যার কারণে আমি দ্রুত করার চেষ্টা করতেছি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকে ভ্যাকসিন দেওয়ার পরে আজকে সারাদিন সাদা পানি খাইতে দিছি। এখন ভ্যাকসিনগুলো দেওয়ার পরে আমি যেটা দিব সেটা হচ্ছে কি আপনার লাইসোবিট, শুধু লাইসোবিটের পানিটা দিব। 3 লিটার পানিতে 1 মিলি লাইসোবিট ব্যবহার করতে পারি, বা 2 লিটারে 1 মিলিও দিতে পারেন আপনারা। তো এখন ভ্যাকসিন দেওয়া আমার মোটামুটি শেষ। এখন ভিতরে পেপার বিছানো হইতেছে। পেপারগুলো বিছিয়ে নতুন করে পেপার পরিবর্তন করে দেওয়া হইতেছে, কারণ পেপারগুলো নষ্ট হয়ে গেছে। গতকালকেতে পেপার ছিল না, যার কারণে আজকে আমি পেপার নিয়ে আসছি। পেপার নিয়ে আসার পরে এখন নতুন করে আবার পেপার বিছিয়ে দিতেছি, যাতে যে পেপারগুলো নষ্ট হয়েছে সেটার উপর আবার বিছিয়ে দিতেছি। এখন পর্যন্ত আমি ফ্লোরে খাবার দিতেছি, এখন পর্যন্ত পাত্রে খাবার দেই নাই। আগামীকালকে থেকে আমি পাত্রতে খাবার দেব। বোর্ডারটা যতটুকু বড় করছি মোটামুটি ঠিক আছে, আগামীকালকে আরেকটু বড় করে দিতে হবে। এখন লাইসোবিটের সাথে পানি মিক্স করে নিতেছি। এখন আমি যে পানিগুলো দিতেছি সেখানে আজকে 15 লিটার কিছু পরিমাণ পানি বাড়িয়ে দিছি। 15 লিটার পানি দেওয়া হয়েছে। 15 লিটার পানির সাথে লাইসোবিটটা মিক্স করে আমি এখন পানি দিয়ে দিছি অলরেডি। পানি দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা মুরগি সুন্দর করে পানি খাইতেছিল। খুবই সুন্দর অবস্থানে আছে আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়াই, সকলেই দোয়া রাখবেন আমার খামারের জন্য, আমার জন্য। আর
প্রত্যেকটা ভিডিওয় আমি যা যা করতেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি, কিভাবে ভ্যাকসিন করতেছি কি এবং কি পরবর্তী ভ্যাকসিনগুলো যেভাবে করব বা কি ওয়ে মেডিসিন ব্যবহার করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আগামীকালকে ষষ্ঠম দিনে নতুন কিছু ওষুধ ব্যবহার করা হবে, সেটা ষষ্ঠ পর্বতে আপনাদেরকে দেখানো হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।